আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক সচিব আনোয়ার ফারুক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জনাব ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে একজন সরকারি কর্মকর্তার বৈধ আয় দিয়ে কতটা সম্পদ গড়া আসলে সম্ভব। আজকে হাইকোর্টও বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেছেন। এখানে দেখেন যে সরকারি চাকরি করে খুব একটা সম্পদ করার সুযোগ নাই, থাকে না বলেই সরকারি কর্মকর্তাদের জন্য সরকার বিভিন্ন সুযোগ দিয়ে থাকে, যেমন ফ্ল্যাট বরাদ্দ করে, জমি বরাদ্দ করে। কারণ জানায় যে টাকা বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে আপনার সংসার চালানোর পরে এক্সট্রা সম্পদ করার সুযোগ থাকার কোনো কারণ নেই। তবে অনেকে হয়তো বিদেশে যারা প্রশিক্ষণে যায় বা বিদেশে যখন চাকরি করলে বা ফরেন পোস্টিং থাকলে কিছু সম্পদ হতে পারে, বাট সেটা কতটুকু একটা মানুষের, একটা কর্মকর্তার কতটুকু আর সম্পদ হতে পারে? খুব একটা বেশি হওয়ার খুব সুযোগ আছে বলে চাকরি করে আমি মনে করি না, সুযোগ নেই। যারা ব্যবসা করেন, ইভেন যারা ব্যবসা করেন তাদেরও যে খুব বেশি সম্পদ করার সুযোগ আছে যদি বৈধ ব্যবসা করেন, সেটাও আমি মনে করি না। কারণ সম্পদের এখন বাংলাদেশের হিসাবে অনেক এক্সপেন্সিভ। সেখানে একটা জমি বলেন বা ফ্ল্যাট বলেন, গুলশানে একটা ফ্ল্যাট কিনতে গেলে এখন 4-5 কোটি টাকা লাগবে। তাহলে আমি তো একজন সরকারি কর্মকর্তা, তার জীবদ্দশায় এত টাকা চাকরি বেতন হয় নাই তার, যে এত টাকা কামাই করতে না পারবে সে এত টাকা সম্পদ কিভাবে করবে? জি জনাব ফারুক, বেনজির ও তার পরিবার তো রিটার্ন দাখিল করেছিলেন, তো রাজস্ব বিভাগের কোথাও কোনো খটকা লাগেনি? সেটা আমাদেরও প্রশ্ন, আজকে দেশবাসী সবারই প্রশ্ন, যে এত বছর যদি উনি করেই থাকেন সত্যিকার অর্থে সম্পদ, তাহলে এতদিন কারো নজরে পড়লো না কেন? আর আদৌ ওনার সম্পদ আছে কিনা সেই বিষয়টিও সরকারি ভাবে এখনো ক্লিয়ার হয়নি। এটিও ক্লিয়ার হওয়া দরকার। কাউকে অভিযুক্ত বলার আগে আমি বলতে চাই যে এগুলো আগে ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং একটা ক্লিন হওয়া দরকার কমেন্ট করার জন্য। তবে সরকারের এত শীর্ষ মহলে চাকরি করেছেন, এত সম্পদ যদি করেই থাকেন, তাহলে সরকারের এগুলো আরো আগে দেখা উচিত ছিল। আর দেখা না যাওয়ার কোনো কারণ নেই। একটা XY জেড তো করতে গেলে তাকে অনেক হয়রানি হইতে হয়। এখন উনি সরকারি বড় কর্মকর্তা বলে কি উনি দাপটের সাথে এগুলো করেছেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো উঠলো না কেন? যে আপনি তদন্তের কথা বলছিলেন, যেমনটি যে সরকারি কর্মকর্তাদের আয় ব্যয়ের হিসাব নিয়ে কি বিভাগীয় তদন্ত সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? আমরা তো রেগুলারলি আমাদের রিটার্ন সাবমিট করেছি এবং আমি যখন চাকরিতে জয়েন করব তখন আমার সম্পদ কি আছে এটা একটা স্টেটমেন্ট দিতে হয়। স্থাবর অস্থাবর সম্পদের একটা স্টেটমেন্ট দিয়ে আমাকে চাকরিতে ঢুকতে হয়। তখনই আমি ইনহেরিট করে থাকলে সেটাও আমার বলা থাকবে যে আমি ইনহেরিট করেছি, এই প্রপার্টি গুলো আমি ইনহেরিট করা, সো আমি এগুলো আমার সম্পদ। তো সেগুলো না বলে তো হবে না। আমরা ধরেন 111 এর পরে কিন্তু সকল কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে এরকম স্টেটমেন্ট নেওয়া হয়েছিল কার কি সম্পদ আছে। তাহলে ওটার সাথে এটা এখন মিলাইলে তো বোঝা যাবে দেখার তখন আমি কি বলেছিলাম আর এখন আমি কি বলছি, বেশি না কম। জি জনাব ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক সচিব আনোয়ার ফারুক।